এই যে মাছের ইয়েটা দেখি কালো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে নাকি? ও আচ্ছা, কালো হয়নি, এটা মাছের মাথার উপর। ওই যে কাতল মাছটারই না? হ্যাঁ, কাতলা মাছ। এটা দিয়ে কপির ঘন্ট রান্না হবে। মাছের তেলের বড়া করলাম। হ্যাঁ, আমরা পেঁয়াজ রসুন ছাড়া কপির ঘন্ট রান্না করি এইভাবে। মাছের এই মাথা, তারপরে এই যে এই কানকো, এইসব দিয়ে আমরা হচ্ছে কপির ঘন্ট রান্না করি এইভাবে। তেল ছিটাতে পারে একটু। হ্যাঁ, খাই দেবা। আও ভাজা টাজা হয়ে গেলে তারপরে কপিটা পরের স্টেপ দেখা যাক। এই যে এখন কপির ঘন্টের মধ্যে দেওয়ার জন্য এই আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আলুর মধ্যে মনে হচ্ছে কিছু দিছো, মানে লবণ হলুদ ছাড়াও কি দিছো? জিরা ফোড়ন দিছি, আর দারচিনি ফোড়ন দিছি, জিরা দারচিনি এলাচ। আচ্ছা, জিরা দারচিনি আর এলাচ, মানে গোটা এলাচ না এলাচের গুঁড়া? গোটা এলাচ। তো এগুলো খালি লবণ হলুদ দিয়ে আগে ভেজে নেয় না? লবণ হলুদ দিছি, মানে এটা এখন ঘন্টা পাতাকপির মধ্যে ঢেলে দেবো। পাতাকপির উপরে আঘাত কষাতে দিছি। ও কষাচ্ছে উপরে আখাতে, হ্যাঁ, মানে জল ইয়ে করতেছে বাদে বেশি। এখন ঢেলে নিব। ও আচ্ছা, আর গ্যাসে করলে তো অনেক গ্যাস খরচ হয়, অনেক জল দুইটা বড় বেরোয়। বড় পাতাকপি তো, মাছের মাথা আছে দুইটা। এই যে এগুলো এখন ঢালে না হলো, এর মধ্যে জিরা দিব, আদা দিব, হুম, দিয়ে পাতাকপির মধ্যে ঢেলে দিব। হয়ে গেল তাহলে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক উপরে যে দেখি চলো। রান্নাঘরে কি করতেছে। চলো, এই কভারটা চেঞ্জ করে ফেলো তো, কি নোংরা। আবার ওটা দিয়ে রাখছি এই জন্যে যে গরম ইয়াটা আর উপর দিয়েই যায়। চেঞ্জ করা লাগবে। এই যে এর মধ্যে জিরা দেবো, জিরা বাটা। এখনই দিয়ে দিচ্ছ? এখন পাতাকপির মধ্যে নিয়ে যা ঢালা দেবো। হুম, এইভাবে কিন্তু তোমার পাতাকপি রান্নাটা অনেক টেস্ট হয়। অন্য কোনো জায়গায় এইরকম টেস্ট হয় না, আমি অনেক খাইছি, বাট এইরকম হয় না। এখন কি দিচ্ছ এটা? আদা বাটা। আদা বাটা। এখন নিয়ে যা চলো উপরে ঢালা দেবো। চলো, যে ছাদের উপরে রান্নাঘরের চুলাতে, মাটির চুলাতে এই বাঁধাকপির ঘন্ট বাদলি পিসে এখানে ভাপায়া নিচ্ছে। বাঁধাকপিটা কমায় নিচ্ছি ভাপায়। জল বেরোয় তো, আর মাটির চুলাতে একটু বেশি টেস্ট হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এটা গ্যাসে কড়াই যাবে না ভালোভাবে। এত বড় কড়াই। দেখি সরে ইয়া লাগাইছে, পুলিশ সাজাতে পারেন না। কিন্তু ইয়াগুলো এখন মনে হচ্ছে তলে লাগে টাগে গেছে নাকি, না দেখো তো। না, তবে লাগাইছে, মানে ভাত পার পারেনি হয়তো। আর জাল বেশি জোরে রোজ নাকি, বা ইয়ে অনেক জোরে জাল। এইখান থেকে একদম কালীতলার ফুল ভিউটা খুব সুন্দর আসে। এই তো ঢাক, মানে পূজার বাজনা, পূজার ঢাক। হ্যাঁ বললাম না, তলে পুড়ে গেছে, আরো জাল কম দেওয়া লাগবে। আচ্ছা, দেখা যাক এর পরবর্তী প্রসেসটা কেমন হয়। এই যে কপির ঘন্টের ফাইনাল রূপ, কপির ঘন্ট ডান। তবে কিছুটা এখনো কড়াই আছে মাটির চুলায়, যে কড়াইটা
মানে যে কড়াইতে রান্না করা হয়েছিল সেই কড়াইয়ে এখনও এর থেকে বেশি আছে। এটা হচ্ছে কিছু অংশ দুপুরের খাওয়ার জন্য।